অনেক দিন থেকেই বলে আসছিলাম যে আজ যাব কাল যাব, কিন্তু যাওয়া হয়ে উঠছিল না। তো আজ ফাইনালি বাড়িটা চেঞ্জ করছি। এই পুরনো বাড়ি ছেড়ে আমরা চলে যাচ্ছি আমাদের নিজেদের জায়গায়, নিজেদের ফ্ল্যাটে। তো এতদিন তো আমরা এই বাড়িতে ছিলাম, এই ভাড়া বাড়িতে ছিলাম। 3টে বছর বিয়ে হয়ে এসে এই বাড়িতে কাটিয়েছি। এই বাড়িতে প্রচুর অনেক ছোটোখাটো স্মৃতি, অনেক স্মৃতি, ভালো সময় খারাপ সময় কাটিয়েছি। তো সত্যি ছেড়ে যেতে মন চাইছিল না, কিন্তু যেতে হবে সেই সমস্ত দিয়েই। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো সকাল সকাল আমাদের ঘরের অবস্থা। এই দিক দিয়ে আরেকটা ভরে রাখতে হবে, বুঝছিস তো? হ্যাঁ থাক এখন আপাতত। আমার এখানকার আলমারিটা নিয়ে চলে গেছে আজকে, এটা আজকে ধুয়ে দিতে লাগবে। হে গাইজ, গুড মর্নিং, শুভ সকাল। আমি দুষ্টু তোমাদের সামনে আবারও হাজির হয়ে পড়েছি। একদম সকাল সকাল ঘুম থেকে উঠেছি হচ্ছে 7টার সময়, 7:45, 7:30, 7:45 সময়। এখন ঘড়িতে বাজে 8টা বাজতে 5 মিনিট বাকি। সকাল থেকে দেখো তোড়জোড় শুরু হয়ে গেছে। মানে বিছানাটা এখন ওঠানো হচ্ছে, মার ঘরেরটা। আর আমাদের সব কিছু খালি হয়ে গেছে। আজকে এই ঘরটা ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। মানে ভাবলেই খুব কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই। নিজেদের বাড়ি, এটা এখন অন্যের বাড়ি। তো অন্যের বাড়িতে তো থাকা যাবে না সারা জীবন। যতই হোক বিয়ের পর এসে 3 বছর এই বাড়িটাতে ছিলাম, খুব মায়া পড়ে গেছে, কষ্ট লাগছে, তাও যেতেই হবে, কিছু করার নেই। আপাতত গাড়ি লোড হচ্ছে মালপত্র, এখানে অনেক মালপত্র নিয়ে যাওয়া হয়েছে। এখনও দেখো কত লাগেজ হয়েছে, এগুলোকে কীভাবে নিয়ে যাবে, গাড়িতে তুলে দেবে হয়তো। তো সকাল থেকে কিছু খাওয়া হয়নি, শুধু ওষুধটা খেয়েছি। কখন খাওয়া হবে আজকে সব কিছু উল্টোপাল্টা। এখানে কিছু মাল আছে, সেগুলো ঘরের। অ্যাকোয়ারিয়ামটা কীভাবে নেবে জানি না। এই বাড়িটা, এই ঘরটা ছেড়ে চলে যাব। কত স্মৃতি আছে এই ঘরে জড়ানো, ভাবলেই কষ্ট হচ্ছে। হ্যাঁ ওটা নিয়ে নাও। আর কালকে তো আলমারিটা হচ্ছে নিয়ে গেছেই, তোমাদেরকে শেয়ার করতে পারিনি। কালকে আলমারিটা উঠিয়ে নেওয়া হয়েছে, ওগুলো নিতে হবে। অনেক কিছু জিনিস তো আগেই একটু একটু করে নিয়ে গিয়েছিল ও, কারণ একার হাতে চাপ হয়ে যায়। তো আজকে দেখো সকাল থেকে একদম তোড়জোড় শুরু হয়ে গেছে। এই যে এখানে যে ইটা ছিল, কোথায় রাখলো? আমাদের ঘর পুরো ফাঁকা, যেমন এসেছিলাম তেমন সব নিয়ে এখন চলে যাচ্ছি। ফাইনালি আমরা আমাদের নতুন বাড়িতে আসছি। ওই বাড়ি শেষ করতে পারিনি ভিডিওটা, কারণ হচ্ছে এত জিনিসপত্র লাগে, তার জন্য এই বাড়িতে আসছি। কোনো রকম এখন আপাতত সেট করা হলো, পরে সব কিছু গোছাবো। দেখো ঘরের অবস্থা আমাদের। এই নতুন বাড়িতে এসেও যেন চারদিক দেখে না খুব কান্না পাচ্ছিল। মানে কখন এগুলো গোছানো হবে, কখন সব কিছু ঠিকঠাক করা হবে, আদৌ সব কিছু ঠিকঠাক করতে পারবো কি না, সেই সমস্ত নিয়ে বিশাল চিন্তা ভাবনা ছিল। একদিনে তো এগুলো গোছানো কিছুতেই কমপ্লিট হবে না, হবে বলে মনে হচ্ছে না। আর আজকে যেহেতু এত কিছু করে কখন উঠবো আমি বুঝেই উঠতে পারছিলাম না, জানো তো। আপাতত এখানে এটা সেট করলাম আলমারির ওপর। বিছানায় পিসি বিছানা চাদরটা পেতে দিয়েছে। আমি এপাশে দেখা যাচ্ছে না আপাতত শুয়ে পড়ছি। মানে গিফট বক্সগুলো যা ছিল সব খাটের তলায় ঢোকানো হয়েছে, পরে ওই পাঙ্কারের মধ্যে ঢুকিয়ে দেবে। আমার শরীর আর দিচ্ছে না, আমি একটু শুয়ে পড়ছি, আর পারছি না, পুরো অবস্থা খারাপ। মুখ চোখের অবস্থা কি এখনও সকাল থেকে। ঘড়িটা আমি এখানে লাগিয়েছি টেবিলের উপর উঠে, তো 12টা, সোয়া 12টা বাজে। পিসি তো ভয়েই মরে যায়, আমি কাজ করি আর পিসি ভয়েই মরে যায়। তো পিসি এখানে বসে আছে, পিসিরও কিছু খাওয়া হয়নি, আমারও কিচ্ছু খাওয়া হয়নি। সকাল থেকে শুধু 4টে বিস্কুট খেয়েছি আমি আর পিসি দুজনে, পিসি 4টে আমি 4টে, আর জল, আর কিছু খাওয়া হয়নি। খুব খিদে পেয়ে গেছে। কাকুদের আলমারি নিয়ে আসা হচ্ছে, ঘর সেট করা হচ্ছে। আসতেছে, হ্যাঁ ভাত বসাই, হ্যাঁ।
ঘর বাড়ির এমন অবস্থা না, কি বলবো। এগুলা যা ভার হয়, স্নান টান কমপ্লিট হয়ে এখন অঞ্জলি পিসির এখানে খাওয়া দাওয়া হচ্ছে। অঞ্জলি পিসিকে বলা হয়েছিল, এখানে আমাদের সোনামণি আসছে। আজকে ঘড়িতে বাজে এখন কয়টা, 4টা বাজে না। এতক্ষণে স্নান করলাম, ফ্রেশ ট্রেশ হয়ে। ও যে অল্প দাও, অল্প, এত না, অল্প দাও, আরো কমাও। হ্যাঁ, তো এখন খাবো, খিদে পেয়ে গেছে। দিন শেষে পড়ানোও ছিল, কারণ ওদের এক্সাম চলছিল, ফাইনাল এক্সাম না পড়ালে নয়, তার জন্য পড়াতে বাধ্য হয়েছি। কিছুটা গোছাতে পেরেছি আর কিছুটা গোছাতে পারিনি, একবারে তো হবে না, তো রেখে দিয়েছি, আস্তে আস্তে করব। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।